ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো একা হাতে কিভাবে আমি গুছিয়ে করি সেটা নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব সকালবেলাতেই তিনজন একসাথে ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ের পক্স বেরোয়েছে, আগের ভিডিওতে তো বলেছিলাম। মেয়ে গতকাল রাতে সারা রাতই ঘুমায়নি। তারপরে ওর যে পক্স হয়েছে ওই পক্সে এত পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছে। পরে রাতের বেলাতে কিন্তু আরও অনেক পক্স বের হয়েছে, বিশেষ করে মাথার মধ্যে অনেক বেশি, তারপরে পায়ের হাতে অনেক আর কি, পুরো শরীরে অনেক বেশি। সেই জন্য সকালবেলাতে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তাই ভাবলাম একবারে বিছনা কাঁথা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে সকালের নাস্তাটা বানাবো। সকালের নাস্তা আজকে খুবই সিম্পল। আজকে ঘি দিয়ে পরোটা বানিয়েছিলাম, যেহেতু মেয়ের পক্স বের হয়েছে, আর পক্স বের হলে কিন্তু শুকনা খাবার খেতে হয় আর ঘি বেশি বেশি করে খেতে হয়। সেই জন্য সবার জন্যই আর কি একটু ঘি দিয়ে পরোটা আর রং চা করে নিয়েছিলাম। আর সেটাই আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছিলাম। মেয়েকে শুধু পরোটা দিয়েছিলাম, চা আর দেইনি। তো সকালের নাস্তা খাবার পরে তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। দেখতেই পারছেন মুখে কিন্তু অনেক, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু মুখে অনেক বেশি, খাবার পর্যন্ত খেতে পারতেছে না, মানে জিব্বা টিব্বা দিয়ে তারপরে তালুর ভিতর দিয়ে অনেক আর কি এগুলা হয়েছে। এই জন্য মেয়েকে নিয়ে আর কি সকালবেলাতেই ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। এই মেয়েটা আমার অনেক শখের মেয়ে, আল্লাহর কাছে অনেক চেয়ে চেয়ে আমার এই মেয়েটা হয়েছে। আর আমার এই মেয়েটার কিছু হলে আমার মনে হয় জানে আর পানি থাকে না। সেই জন্য ওকে নিয়ে সরাসরি ডাক্তারের কাছে গিয়েছিলাম। অনেকেই বলতেছিল যে বাসা থেকে বের হওয়া যাবে না, কিন্তু ডাক্তার না দেখালে অনেক বেশি পরিমাণে হচ্ছিল, অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল। সেই জন্য ওই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টরের কাছ থেকে এসে তারপরে এই যে দুপুরে রান্না বান্না করতেছি। ডাক্তারের ওইখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি, আসলে আমার বাহিরে গিয়ে ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, কেমন যেন লজ্জা লজ্জা লাগে। সেই জন্য আর ভিডিও করিনি। তারপরে একবারে বাসায় এসে দুপুরে রান্না বান্না করব সেটাই ভিডিও করতেছি। এখন কিন্তু দিনটা বেশ বড়, আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবেন যে 12টা-1টার মধ্যে আমাদের রান্না বান্না সব কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। আমি তো সবসময়ই সকালবেলা ঘুম থেকে ওঠারই চেষ্টা করি। আজকেও খুব সকালে ঘুম থেকে উঠেছি, রাত্রে ঘুমাইনি, তারপরেও কিন্তু খুব সকালেই উঠে পড়েছি। আর এই যে কুটে বেটে নিয়ে এখন আর কি রান্না করব। মাছটা আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম, তারপরে দেখলাম গ্যাস একদমই চলে গেছে। তারপরে আবার কড়াইয়ের তেল এই পাতিলের মধ্যে ঢেলে এখন এই পাতিলের মধ্যে মাছটা রান্না করে নিব। যেহেতু ঝোলের মাছ রান্না করব না, হচ্ছে মাছ চচ্চড়ি করব, ছোট ছোট তেলাপিয়া মাছ ছিল, তো সেগুলোই চচ্চড়ি করব। সেই জন্য আর কড়াইতে দিলাম না, পাতিলেই দিলাম। এই পাতিলের মধ্যে একবারে রেখে দিব। মশলাটা আমি কষাই করে নিয়ে এখন এই যে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি কুমড়া আর আলু কেটেছিলাম, তারপরে ভাবলাম কয়েকটা বটবটিও দেই, যেহেতু মেয়ের অন্যান্য মাছ মাংস ভাত, সেই জন্য হচ্ছে শুধু সবজিটা একটু বেশি করে দিয়েছি। আর তেলাপিয়া মাছে যেহেতু অ্যালার্জি নেই, সেই জন্য তেলাপিয়া মাছটা আর কি রান্না করতেছি। আর পাশাপাশি মুগ ডাল একটু রান্না করে নিচ্ছিলাম। মসুর ডাল খাওয়াটা আর কি বারণ, সেই জন্য মুগ ডালটাই একটু পাতলা করে রান্না করে নিলাম। মুগ ডালটা আগে ফুটিয়ে রেখেছিলাম, এখন শুধু বাগার দিয়ে নিলাম। সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করি। আমাদের হয়তো এক একজনের কাজ এক এক রকম, কিন্তু সবার কাজ তো একই, তাই না? এক একজন শুধু এক এক রকম করে করি, এটাই। কিন্তু অনেকেই আবার আছে খুব দ্রুত কাজ করতে পারে, আবার অনেকেই আর কি অনেক ঢিলেমি করে কাজ করে, অনেক টাইম লাগে আর কি কাজ করতে। কিন্তু আমি কিন্তু অনেক দ্রুত কাজ করতে পারি, অনেক তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হয়ে যায়। এমনি টাইমে কিন্তু আমার 12টা থেকে 12:30টার মধ্যে একদম গোসল, রান্না বান্না, খাওয়া সব কিছুই শেষ হয়ে যায়। আর আজকে একটু যেহেতু বাইরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, সেই জন্য আজকে আর কি দুপুর 1টা বেজে গেছে। কিন্তু অন্যান্য টাইমে কিন্তু এর অনেকটা আগেই হয়ে যায় আমার কাজকর্ম।
ওইদিকে তরকারিতে ঝোল দিয়ে কিন্তু আমি থালা বাসন যেগুলো ছিল এগুলো আর কি পরিষ্কার করে এখন পানিগুলো ঝরিয়ে তারপরে র্যাকের মধ্যে রেখে দিব। তরকারি হতে হতে আমার এদিকে আর বাকি যে কাজগুলো আছে ঘরের কাজ কিংবা থালা বাসন মাজা ভাত বসানো এগুলো সব আমি আস্তে আস্তে করে নিব তরকারি হতে হতে। এদিকে কিন্তু তরকারিটাও হয়ে যাবে, আবার আমার সব কাজও শেষ হয়ে যাবে। আমরা যদি চাই তাহলে কিন্তু এভাবে একটু তাড়াহুড়া করে কাজ করলেই কিন্তু আমাদের সবগুলো কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যারা নতুন বাচ্চার মা আছেন তারা বুঝতে পারেন না যে বাচ্চা নিয়ে কিভাবে এত কাজ করব। সংসারে তো আর কম কাজ থাকে না, তাই না? আপনারা চেষ্টা করবেন একবারে ফজরের নামাজের সময় ওঠার জন্য, উঠে নামাজ কালাম পড়ে তারপর সংসারে কাজে লেগে যাবেন। দেখবেন আপনাদের বাচ্চা উঠতে উঠতে আপনাদের কাজও শেষ হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমারও সব কাজকর্ম শেষ। এদিকে এই যে মাছ চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। আর রান্নাঘরও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।